ক্রিয়েটিভ কম্পিউটার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে একটি এরকম নিমন্ত্রণ পত্র তৈরি করবেন। তো চলুন শুরু করি। তো প্রথমে এখানে আপনি যে কাজটি করবেন, মাইক্রোসফট ওয়ার্ডে একটি নতুন ডকুমেন্ট নেবেন এবং নতুন ডকুমেন্ট নিয়ে আপনি এখান থেকে পেজ লেআউট মেনুতে ক্লিক করুন। এবার এখান থেকে লক্ষ্য করুন পেজ সেটআপ এর অধীনে সাইজ লেখাটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করুন। এবার এখান থেকে যে মেনুটি আসবে সেখান থেকে A4 এই লেখাটির উপর ক্লিক করুন। তারপর ওরিয়েন্টেশনে যান, ওরিয়েন্টেশন থেকে পোর্ট্রেটে ক্লিক করুন। যেহেতু A4 পেপারে কাজটি করা হবে লম্বালম্বিভাবে, তাই পোর্ট্রেটে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, মার্জিনসে ক্লিক করুন। এখানে যে মেনুটি আসবে সেখান থেকে নেরোতে ক্লিক করুন। তো প্রিয় শিক্ষার্থী, এখানে নেরু লেখাটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে টপ, বটম, লেফট, রাইট সব দিকে কিন্তু আধা ইঞ্চি, সেক্ষেত্রে নেরুতে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, যে কাজটি করতে হবে, এখানে একটি টেক্সট বক্স দিয়ে একটি বক্স তৈরি করতে হবে। সেক্ষেত্রে ইনসার্ট মেনুতে যান। ইনসার্ট মেনুতে আপনারা লক্ষ্য করেন এখানে শেপ লেখাটি দেখতে পাচ্ছেন। এক্ষেত্রে ডাউন এরো চিহ্নতে ক্লিক করুন এবং এখানে যে মেনুটি আসলো সেক্ষেত্রে বেসিক শেপ এর অধীনে টেক্সট বক্স লক্ষ্য করুন। আপনি যদি প্রথম যে আইকনটি রয়েছে লক্ষ্য করুন, এখানে মাউস পয়েন্টার নিলেই কিন্তু টেক্সট বক্স লেখাটি আপনারা দেখতে পাবেন। তো এক্ষেত্রে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন মাউস পয়েন্টারটি প্লাস আকার ধারণ করেছে। এবার আমি যেভাবে ড্রয়িং করব সেভাবে আপনারা দেখে দেখে করুন। আপনি এখানে অর্থাৎ যেখানে কার্সর রয়েছে সেখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করুন। এবার কোনাকুনিভাবে আপনারা টানুন, মাউস পয়েন্টার দিয়ে টানুন। লক্ষ্য করুন এবার একটি বক্স তৈরি হয়ে গেল। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন। তো লক্ষ্য করুন এখানে কিন্তু কার্সর চলে এসেছে। এবার প্রিয় শিক্ষার্থী, আমি এখানে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই নিমন্ত্রণ পত্রে যে মূল বিষয়টা সেটি এখানে টাইপ করলাম না, কিন্তু আপনারা কিভাবে করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ আপনারা কিভাবে এরকমভাবে টাইপ করবেন সেই প্রক্রিয়াটি আমি আপনাদের যদি একটু দেখাই। কার্সর এখানে থাকাকালীন অবস্থায় আপনি হোম মেনুতে যাবেন। সেক্ষেত্রে যেহেতু বাংলায় টাইপ করতে হবে, আপনি এখানে ক্লিক করে অর্থাৎ ফন্ট লেখাটি দেখতে পাচ্ছেন, ফন্ট লেখাটির এই যে এখানে ক্লিক করে আপনি 57 MJ এই ফন্টটি সিলেক্ট করে দিবেন। যদি এটি এখানে না থাকে একটু নিচের দিকে যাবেন, মাউস দিয়ে নিচের দিকে গিয়ে আপনি এখানে লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, একটু নিচের দিকে যদি যাই লক্ষ্য করুন 57 ও MJ এর উপরে কিন্তু 57 MJ ফন্টটি আপনারা দেখতে পাবেন, এরকম। আপনি এখানে ক্লিক করুন। এবার প্রিয় শিক্ষার্থী, আপনি যে নিমন্ত্রণ পত্রটি তৈরি করবেন তার বিষয়বস্তু আর উপর ভিত্তি করে কিন্তু আপনি ফন্ট সাইজ অর্থাৎ লেখার সাইজ নির্বাচন করবেন। তো একটি কথা বলা প্রয়োজন, নিমন্ত্রণ পত্রের বিষয় যদি খুব বেশি বড় হয় তাহলে আপনি ফন্ট সাইজ ছোট নেবেন, আর নিমন্ত্রণ পত্রের বিষয়বস্তু যদি ছোট হয় তাহলে ফন্ট সাইজ একটু বড় নেবেন। তবে যাই নেন না কেন অবশ্যই সেটা 12 থেকে 14 মধ্যে যেন হয়, অর্থাৎ 12 থেকে শুরু করে 14 ফন্ট এর মধ্যে আপনি নেবেন। তো যেহেতু আমার এখানে ফন্ট সাইজ আমি এখানে সিলেক্ট করব এখন, তাই আমি এই অংশে ক্লিক করলাম। এখানে লক্ষ্য করুন এবার এখান থেকে 12 ফন্টটি সিলেক্ট করে দিলাম। যেহেতু আমার নিমন্ত্রণ পত্রের বিষয়বস্তু তেমন বড় নয় তাই এখানে 12তে ক্লিক করলাম। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবার আপনি নিমন্ত্রণ পত্রের বিষয়গুলো এখানে টাইপ করবেন এরকমভাবে। লক্ষ্য করুন এখানে আমি যেভাবে টাইপ করেছি এভাবে টাইপ করবেন। তো টাইপ করার পরে আপনি যে কাজটি করবেন, আমি এখানে এখন চলুন আপনি তো অতটুক করবেন, অতটুক করার পরে আপনি লক্ষ্য করুন এখানে টাইপ করা যেহেতু আছে, এখন চলুন ফরম্যাটিং করি। তো ফরম্যাটিং কিভাবে করবেন তার জন্য প্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটি লিখবেন। এখানে একটি কথা বলা প্রয়োজন যে আপনারা মূল যে আমি প্রথমে যেটি দেখিয়েছিলাম লক্ষ্য করুন এখানে কিন্তু দুইটা নাম রয়েছে, সেটা কিন্তু আপনারা সবার শেষে লিখবেন। আমি আপনাদের দেখাচ্ছি কিভাবে করবেন। অর্থাৎ ফরম্যাটিং যখন করবেন তখনই কেবল আপনারা এইভাবে কাজটি করবেন। তো প্রথমে আপনারা টাইপ করবেন বিসমিল্লাহির রহমানির রহিম থেকে শুরু করে শীর্ষক আলোচনা অতটুকু। আপনি এখানে কোনো টেবিল তৈরি করবেন না, আপনারা শুধু টাইপ করে যাবেন। তো মনে করি অতটুকু টাইপ করেছেন। এবার যে কাজটি করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম লেখাটি সিলেক্ট করে আপনি সেন্টারে ক্লিক করুন, হোম মেনুর অধীনে সেন্টারে ক্লিক করুন। এবার এখানে আগামী থেকে শুরু করে হইয়াছে পর্যন্ত একটি প্যারা বা অনুচ্ছেদ, আপনি এটি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন। এবার এখান থেকে জাস্টিফাইতে ক্লিক করুন, হোম মেনুর অধীনে জাস্টিফাই। ফলে প্যারার উভয় দিক দিয়ে সমানভাবে
দেখা যাবে। এবার উক্ত মাহফিলে এর আগে আপনি ক্লিক করে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে লক্ষ্য করুন কার্সর আসবে, সেক্ষেত্রে একবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এবার প্রিয় শিক্ষার্থী, হবিগঞ্জ ইসলামিয়া এতিমখানা এই যে লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে কার্সর রাখুন এবং একবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করুন। এবার যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, এখানে যেহেতু আমার এখানে উক্ত মাহফিলে আপনার সদয় উপস্থিতি এতিমদের অনুপ্রাণিত করিবে, এরপর একটি টেবিল রয়েছে, আপনি এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে কার্সর থাকাকালীন অবস্থায় কিবোর্ড থেকে একবার এন্টার প্রেস করুন। লক্ষ্য করুন এখন কিন্তু কার্সর এখানে দেখা যাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী, এখানে লক্ষ্য করুন এই যে নাম দুইটা রয়েছে, এর জন্য একটি টেবিল তৈরি করব আমরা। এজন্য যে কাজটি করতে হবে, কার্সর এখানে থাকাকালীন অবস্থায় ইনসার্ট মেনুতে যান, এবার টেবিলে ক্লিক করুন। টেবিল আইকনটিতে ক্লিক করার পর আপনারা ইনসার্ট টেবিলে ক্লিক করুন, যে মেনুটি আসবে। ইনসার্ট টেবিলে ক্লিক করার পর যে উইন্ডোটি আসলো, এখানে নাম্বার অফ কলামস হিসেবে আপনি নিচে ড্রপ ডাউন এই যে এরো চিহ্ন এখানে ক্লিক করে আপনি 2 নির্বাচন করুন, 2 নির্বাচন করুন এবং নাম্বার অফ রোস এই রোস হিসেবে আপনি 1 নির্বাচন করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে কিন্তু 2টা কলাম তৈরি হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থী, এবার এখানে যথারীতি লক্ষ্য করুন এখানে কি লেখা আছে, অ্যাডভোকেট দেওয়ান মোহাম্মদ মাসুদ চৌধুরী। আমি যদি এটি এখানে টাইপ করি প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন আমি এখানে টাইপ করছি। একটু হোম মেনুতে গিয়ে আমি এখানে যথারীতি আমি আবার টাইপ করছি, লক্ষ্য করুন। এবার কিবোর্ড থেকে এন্টার চাপুন প্রিয় শিক্ষার্থী। তারপরে যেটা লেখা আছে অর্থাৎ সভাপতি, আপনি এখানে যথারীতি সভাপতি টাইপ করবেন। এবার দ্বিতীয় কলামে আসুন, এখানে গিয়ে আপনি যথারীতি এখানে অ্যাডভোকেট আব্দুল মুতালিব চৌধুরী সেটা টাইপ করবেন। সেটি টাইপ করে ফেলবেন এবং এখানে যথারীতি এন্টার প্রেস করবেন একবার। তারপর এখানে যা লেখা রয়েছে সাধারণ সম্পাদক সেটি এখানে টাইপ করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, তো হয়ে গেল। এবার এটিকে ফরম্যাটিং করার জন্য আপনি যে কাজটি করবেন, আপনি এই যেহেতু একটি টেবিল তৈরি করা হয়েছে, তাই এখানে লক্ষ্য করুন একটি ছোট বক্সের মতো দেখা যাচ্ছে। আপনি এই বক্সের মতো, আমি যদি জুমটা একটু ছোট বড় করে দেখাই, লক্ষ্য করুন এখানে প্লাস আইকনে ক্লিক করলে একটু জুম হবে। এখানে লক্ষ্য করুন এই যে টেবিলটি তৈরি করা রয়েছে এখানে একটি বক্স দেখা যাচ্ছে ছোট, আপনি এখানে ক্লিক করুন, ফলে পুরোটাই সিলেক্ট হবে। এবার এই অংশে রাইট বাটন ক্লিক করে আপনি সেল অ্যালাইনমেন্ট থেকে সেন্টারে ক্লিক করুন। লক্ষ্য করুন কত সুন্দরভাবে এখানে মধ্যখানে এটি সেট হয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থী, যেহেতু এখানে উপরে সিগনেচার করবে, তাই আপনি করিবে এর এখানে কার্সর রেখে আরেকবার এন্টার প্রেস করুন, ফলে এখানে একটা স্পেস তৈরি হবে। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন সেটা হলো এই বর্ডারগুলো উঠিয়ে দিতে হবে। তো এখানে তার পূর্বে এখানে আমি যদি এখানে কার্সর রেখে আমি যদি একটু ব্র্যাকেট দেই তাহলে দেখতে সুন্দর লাগবে। অনুরূপভাবে আমি এখানে লেখাটাকে সিলেক্ট করে একটু বোল্ড করে দিচ্ছি, বিতে ক্লিক করে হোম মেনুর দিনে বোল্ড, এখানে একটু আমি ব্র্যাকেট দিলাম, তাহলে আপনার ফরম্যাটিংটা সুন্দর হবে। আমি যথারীতি এই লেখাটিও সিলেক্ট করে আমি হোম মেনুর দিনে বিতে ক্লিক করলে কিন্তু বোল্ড হয়ে যাবে। এবার যে বর্ডারটি প্রয়োজন নেই আমাদের, তাই কি করতে হবে, আপনি এখানে এই যে লক্ষ্য যেহেতু একটি টেবিলের উপর তৈরি করা হয়েছে, টেবিল নিয়ে তাই এই বক্সের উপর ক্লিক করুন, ফলে সিলেক্ট হবে। এবার যে কাজটি করবেন এখানে বর্ডারটি উঠিয়ে দেওয়ার জন্য ডিজাইনে ক্লিক করুন, ডিজাইন মেনুতে। তারপর এখান থেকে আপনারা লক্ষ্য করুন এখানে বর্ডার লেখাটি দেখতে পাচ্ছেন, এখন এরো চিহ্নতে ক্লিক করবেন। আমি আবারও বলছি এরো চিহ্নতে ক্লিক করুন, এবার নো বর্ডারে ক্লিক করুন। প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু কোনো বর্ডার নেই। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, লক্ষ্য করুন আমার অতিরিক্ত বাকি যে লেখাগুলো সেগুলো কিন্তু নিচের দিকে চলে গেছে। এবার এখানে খেয়াল করুন এখানে এই অংশে ক্লিক করুন, লক্ষ্য করুন এখানে কার্সর রাখলাম, রেখে আপনি এখানে লক্ষ্য করুন হোম মেনুর দিনে 2টা এ চিহ্ন দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে ছোট এ চিহ্নতে ক্লিক করুন, ফলে এখানে স্পেস কিন্তু কমতে থাকবে। আর যদি স্পেস বাড়াতে চান তাহলে বড় এ আইকনে ক্লিক করুন, তাহলে স্পেস বাড়বে। আর ছোট যে আইকনটি রয়েছে এটিতে ক্লিক করলে স্পেস কমবে। যাই হোক আমি অতটুকু রাখলাম। তারপর যে কাজটি করবেন এখানে
এই অংশে ক্লিক করুন। এখানে কার্সর থাকাকালীন অবস্থায় আপনি যে কাজটি করবেন, এখানে স্পেস কিন্তু কমাতে হবে, তাহলে বিষয়টা দেখতে সুন্দর লাগবে। এখানে আপনি যে কাজটি করবেন, এখানে কার্সর থাকাকালীন অবস্থায় আপনি বড় যে এখানে ছোট যে এল আইকনটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ক্লিক করে স্পেসগুলো একটু কমিয়ে নিতে পারেন। লক্ষ্য করুন এখানে অনেকটাই কমলো। এবার আপনি মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করুন। সিলেক্ট করে আপনি এখানে সেন্টারে ক্লিক করুন, তাহলে কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এবার ইসলামী এতিমখানা রাজনগর এটি সিলেক্ট করে একটু বোল্ড করে দিন, যেহেতু এটি প্রতিষ্ঠানের নাম। আপনি ইচ্ছে করলে একটু সামান্য বড় করে দিতে পারেন ফন্ট সাইজ। সেক্ষেত্রে আপনি বড় যে এ লেখাটি দেখতে পাচ্ছেন এটিতে ক্লিক করুন। লক্ষ্য করুন এখন দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। এবার প্রিয় শিক্ষার্থী চলুন এটিকে আরেকটু রিয়েলিস্টিক করার জন্য, আরেকটু আপনার খুব সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এখানে যে প্যারাটি আপনারা দেখতে পাচ্ছেন, সেক্ষেত্রে হবিগঞ্জ ইসলামী এতিমখানা এটি সিলেক্ট করে আপনি একটু বোল্ড করে দিন, যেহেতু একটি প্রতিষ্ঠানের নাম। এখন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল আমাদের একটি নিমন্ত্রণ পত্র তৈরি করা। এবার এখানে অতিরিক্ত স্পেসটা কিন্তু একটু কমিয়ে দিতে হবে। আপনি এখানে ক্লিক করে যে রিসার্চ বক্স, এখানে ক্লিক করে আপনি একটু কমিয়ে নিতে পারেন। তো এইভাবে নয় প্রিয় শিক্ষার্থী, সবচেয়ে বেটার হয় আপনি যদি এখানে মাউস দিয়ে ক্লিক করেন, ক্লিক করে লক্ষ্য করুন কার্সর চলে আসলো। আপনি যদি এখানে ছোট এতে ক্লিক করেন তাহলে কিন্তু অটোমেটিক স্পেস কমে আসবে, আর বড় এতে ক্লিক করলে আপনার স্পেসটি বাড়বে। তো আশা করি আপনাদের এই যে নিমন্ত্রণ পত্র সেটি কিভাবে তৈরি করতে হয় এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনারা দেখলেন। এবার চলুন এটিকে আরো কয়েকটি কপি করি। সেজন্য জুমটা ছোট করে নিন, মাইনাসে ক্লিক করে। তার পূর্বে আরেকটি কথা বলি, একটু বড় করে নেই, জুমে প্লাসে ক্লিক করে। এখানে যে বর্ডারটি লক্ষ্য করুন, এটি যদি আপনি একটু মোটা চিকন করতে চান সেক্ষেত্রে কি করবেন প্রিয় শিক্ষার্থী, এটি করতে গেলে আপনি এখান থেকে একটু ফরম্যাট মেনুতে যান। ফরম্যাট মেনু থেকে প্রিয় শিক্ষার্থী তার পূর্বে একটু বলে নেই, এখান থেকে এই যে বর্ডার লেখাটি, বর্ডার যে রয়েছে, আপনি বর্ডারের উপর মাউস পয়েন্টার নিয়ে ডাবল ক্লিক করুন। এখানে যে বিষয়টি খেয়াল করুন, আপনি এখানে ফরম্যাট ডাবল ক্লিক করলে হবে, অথবা ফরম্যাটে ক্লিক করলেও এটি এখান থেকে যে লক্ষ্য করুন, এখানে আপনি শেপ আউটলাইন এখানে ক্লিক করে ওয়াইড থেকে আপনি একটু মোটা করে নিন। আমি এখানে একটু মোটা করে নিলাম অতটুকু। প্রিয় শিক্ষার্থী, এবার এই বর্ডারের মধ্যে একটু প্যাটার্ন দিলে কেমন হয়, অর্থাৎ আরেকটু ডিজাইন। লক্ষ্য করুন এক্ষেত্রে আপনি শেপ আউটলাইন এখানে ক্লিক করুন। লক্ষ্য করুন এখানে প্যাটার্ন দেখতে পাচ্ছেন। আপনার কম্পিউটারে যদি প্যাটার্নটি না থাকে, অর্থাৎ অফিস 2007 অথবা 10 যারা ব্যবহার করেন তারা কিন্তু সরাসরি প্যাটার্নটি এখানে নাও দেখতে পারেন। সেক্ষেত্রে যে কাজটি করবেন, আপনি যদি প্যাটার্ন এখানে লেখাটি না আসে তাহলে আপনারা এখান থেকে ফাইল মেনু থেকে আপনারা সেভ এসে ক্লিক করবেন। যে উইন্ডোটি আসলো সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে, অর্থাৎ সেভ এস টাইপ এখানে ক্লিক করে ওয়ার্ড 97 এবং 2003 যে লেখাটি ডকুমেন্ট দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আপনারা সেভে ক্লিক করলেই হয়ে যাবে। এবার প্রিয় শিক্ষার্থী, বর্ডারটি সিলেক্ট অবস্থায় আপনি শেপ আউটলাইনে ক্লিক করুন এবং প্যাটার্নে ক্লিক করুন। যথারীতি এখান থেকে যে কোনো একটি ডিজাইন সিলেক্ট করে দিন। আমি এটি সিলেক্ট করলাম, ওকে বাটনে ক্লিক করুন, তো হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী, এবার জুমটা যথারীতি এখানে আপনারা যেহেতু এটি কপি করতে হবে, এখন ভালোভাবে এর বানান সঠিকভাবে আছে কিনা সবকিছু ভালোভাবে দেখে নেবেন। এখানে তারপরে আমি একটু জুমটা ছোট করে নিচ্ছি। এবার প্রিয় শিক্ষার্থী, আমি একটু বড় করে নেই, আপনার প্রয়োজন মতো আপনি ছোট বড় করে নিতে পারবেন। এবার যে কাজটি করবেন, আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে কিবোর্ড থেকে এই অংশে ক্লিক করে কিবোর্ড থেকে আগে প্রথমে আমি আবারও বলছি, আপনি প্রথমে এখানে মাউস পয়েন্টার নিয়ে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখবেন। এবার কন্ট্রোল শিফট, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট চেপে ধরে মাউসের বাম বাটন দিয়ে নিচের দিকে টানুন। এবার মাউসের বাম বাটন ছেড়ে দিন এবং যথারীতি কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার একই নিয়মে যথারীতি আবারও আপনি এই যে বর্ডারটি দেখতে পাচ্ছেন এখানে মাউসের বাম বাটন দিয়ে ক্লিক করে ধরে রাখুন এবং কিবোর্ড থেকে শিফট এবং কন্ট্রোল কি চেপে ধরে নিচের দিকে ড্র্যাগ করে এভাবে সেট করুন। প্রিয় শিক্ষার্থী, হয়ে গেল। এবার যদি একটু স্পেস কম বেশি হয়, আপনি এখানে এটির উপর ক্লিক করে কিবোর্ডের আপ এরো দ্বারা একটু সুন্দরভাবে সেট করে নিতে পারবেন। এখানেও ক্লিক করুন এবং একটু কিবোর্ডের আপ এরো দ্বারা আপনি যদি বেশি উপরে চলে যায় ডাউন এরো চাপবেন, এবং যদি উপরে উঠানোর বেশি যদি উপরে চলে যায় তাহলে নিচের দিকে নামানোর জন্য ডাউন এরো কিবোর্ডের, এবং যদি উপরে উঠাতে চান তাহলে সিলেক্ট অবস্থায় এখানে ক্লিক করে যথারীতি ডাউন আপ এরো চাপলেই হবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছেন। এবং আমি যদি একটু বড় করি এবং প্রিভিউতে যাই প্রিন্ট করার জন্য, ফাইল মেনুতে ক্লিক করে প্রিন্ট, লক্ষ্য করুন কত সুন্দর একটি নিমন্ত্রণ পত্র মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তৈরি হয়ে গেল।
তো আশা করি প্রিয় শিক্ষার্থী আপনাদের এই ভিডিওটি যারা মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কাজ করেন তাদের জন্য খুবই সহায়ক হবে। তো ভালো